রাত পোহালেই দেশে পালিত হবে সাধারণতন্ত্র দিবস। ঠিক তার আগে অর্থাৎ 25শে জানুয়ারি শঙ্খের আদলে তৈরি ধনধান্য স্টেডিয়ামের ভেতরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন ক্রিকেট। বল করলেন তাকে মন্ত্রী অরূপ বিশ্বাস। বোঝা গেল ক্রিকেটের প্রতিও তার আগ্রহ কম নয়, যে কারণে ব্যাট হাতে দিব্যে এক প্রান্তে দাঁড়িয়ে গেলেন পরিচিত সেই শাড়ি পরিহিতা মুখ্যমন্ত্রী নিজে, আর অপর প্রান্তে তার মন্ত্রিসভার অন্যতম সদস্য অরূপ বিশ্বাস বোলার হিসেবে বল করলেন মুখ্যমন্ত্রীকে। সেই বলে ব্যাট লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই অপূর্ব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন ওখানে উপস্থিত থাকা বিশিষ্ট জনেরা। তবে এদিন ওই স্টেডিয়ামের ভেতরে বসছে খেলাশ্রী প্রকল্পের অধীনে থাকা রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার প্রদান ও সম্মাননা জ্ঞাপনের আসর। তবে ওইসব কৃতি খেলোয়াড়দের এদিন সম্মাননা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী নিজে। এদিকে এখানে কৃতি ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করা ছাড়াও রাজ্যের প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিকও প্রদান করা হয়। যদিও ওই অনুষ্ঠান বিকেল 4টে থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু ওই অনুষ্ঠান শুরুর আগে সেখানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 3টে নাগাদ ধনধান্য প্রেক্ষাগৃহে পৌঁছন, আর ওই সময়ই তিনি ক্রিকেট খেলায় মেতে ওঠেন। তার দিকে ঠিকঠাক মতোই বল করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এই অদ্ভুত ক্রিকেট প্রত্যক্ষ করলেন এদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসা অনেকেই। অন্যদিকে এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে 19তম এশিয়ান গেমস 2023, 36তম ন্যাশনাল গেমস 2022, 37তম ন্যাশনাল গেমস 2023, ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপ 2022 ও 2023-এ যারা স্বর্ণপদক, রৌপ্য পদক ও ব্রোঞ্জ পদক প্রাপ্ত ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান ও সম্মাননা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে রাজ্যের 1567 জন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদানের অনুষ্ঠানেরও শুভ সূচনা করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকদেরও শৌর্য পদক প্রদানের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি। যতই যে থাকুক না কেন সকলের চোখ কিন্তু ছিল সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। আসলে এদিনের সভা থেকে তিনি কি বার্তা দিচ্ছেন সেই দিকেই লক্ষ্য ছিল সকলের। অনেকেই বলাবলি করছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিপুল আর্থিক অনুদান পেয়েছে রাজ্যের ফুটবল ক্লাবগুলি। এছাড়াও অন্যান্য খেলার উন্নতির জন্য তার অবদান রয়েছে। এদিকে এদিন সম্মাননা জানানো হলো উপস্থিত ক্রীড়াবিদদের। মুখ্যমন্ত্রী জানান, লাস্ট দুটো ন্যাশনাল গেমস 2022-এ প্যারা অলিম্পিকে সোনা, রূপো, ব্রোঞ্জ পদক জয়ী মোট 322 জনকে 6,42,50,000 টাকার সম্মাননা জ্ঞাপন করা হলো। এছাড়াও 1567 জন অবসরপ্রাপ্ত খেলোয়াড়দেরকে প্রতি মাসে যে 1000 টাকা করে দেওয়া হবে সেটাও আজ থেকে চালু হলো। 1 সেপ্টেম্বর থেকে তারা পাবেন এই সম্মান। অন্যদিকে এদিন পুলিশের 8 জন আধিকারিককেও শৌর্য পদক দেওয়া হলো। কিন্তু জয়নগরে যে এত ভালো খেলোয়াড় পাওয়া যায় এই ধারণা তো আমার ছিল না। আমার তো ওদের থেকে হিংসে হচ্ছিল, আর মনে হচ্ছিল আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদাম ক্যারাটে জুডো টুডো শিখতাম তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। ছোটবেলায় আমরা লাট্টু খেলেছি, পিটু খেলেছি, আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গাদি খেলেছি, যেটাকে এখন খোখো বলে, কাবাডি বলে। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখনই কিন্তু কাবাডিটাকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম।